السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ أوى الفتية إلى الكهف سنين عددا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মুহতারাম হাজিরিন, নেহায়েত কাবিল এহতরাম মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা শানুর লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা এই নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। আর যখন বান্দা শুকরের নিয়ামতের শুকর আদায় না করে তখন আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যান এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় আমাদের জন্য অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। যে আল্লাহকে ভুলে থাকার কোনো সুযোগ নাই, আল্লাহর হুকুমকে বরখেলাপ করার কোনো সুযোগ নেই এবং আল্লাহ তাআলার হুকুম পালন করা একবারে অল্প বয়স থেকেই হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্বুদ্ধ করেছেন। এরপরে একটা পরিণত বয়স আছে, সেই বয়সে আর আল্লাহর বিধানকে না মানা, লঙ্ঘন করার কোনো সুযোগ থাকে না। মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের শিশুদেরকে যখন তাদের বয়স 7 বছরে পৌঁছায় নামাজের কথা বলো। ওয়াদরিবুহু ইযা বালাগু আশারা,
আর যখন 10 বছর বয়স হয় তখন তাদের উপরে শাসন করা। এটা আপনি আমার প্রত্যেকের উপরে দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। এটা যদি আজকে তাদেরকে গঠন না করা হয়, এর দুর্দিন, এর অবাল, এর প্রায়শ্চিত্ত আমাকেই ভোগ করতে হবে। এক ব্যক্তি 12 জন সন্তান, একজনও দেশে নেই, সবাই দেশের বাইরে আছে। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ ব্যারিস্টার, কেউ বড় ব্যবসায়ী, বড় চাকরিজীবী। এত কিছু হওয়া সত্ত্বেও মৃত্যুর সময় তাকে গোসল দেওয়ার মতো একজন সন্তানও হাজির থাকে না। সন্তানের হাত দিয়ে গোসল নিতে পারেনি। তাহলে এটা তো দুনিয়াতে আমরা নজির অহরহ দেখছি। কনা লাশের কাছে গেলে ভয় করে, আমরা পারবো না, পারি না। তখন এই যে যারাদেরকে আমরা মূল্য দিই না, কম মূল্যের মোল্লা, এদেরকে ধরে আয় না 200-500 টাকা দেয়া তারে দিয়ে গোসল দিই। তো সে কি করলো? নিজের মাথা থেকে পা পর্যন্ত ঘাম জড়াইছে। সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করানো হয়েছে, বড় বড় ডিগ্রি নিয়েছে, কিন্তু মৃত্যুর সময় তার কাজে লাগলো না। মৃত্যুর পরে বনি আদম ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু কুল্লুহু ইল্লা মিন সালাস, যে মাইয়েতের সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, আর কোনো নেক আমল তার কাছে পৌঁছায় না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও সাদাকাতিন জারিয়া। 3 প্রকারের সওয়াব মাইয়েতের কবরে পৌঁছতে থাকে। এই 3 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে যে ওয়ালাদে সালেহ, নেককার ছেলে, যে ছেলে দৈনিক নামাজ পড়ে, নামাজ পড়ার পরে সে মোনাজাতের মধ্যে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়ার পরে সে বলতেছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে দোয়া পড়তেছে, আর তার বাবার জন্য, মায়ের জন্য সে দোয়া করছে, আর সে যে দোয়া শিখায় গেছে, যে আমলের মধ্যে লাগায় গেছে, ওই আমল তার কবর মধ্যে বসতে থাকে। তা আমি আমার সন্তানকে আমি সেজদার রাস্তা আমি দেখাই নাই, রুকু দেখাই নাই, নামাজ আমি দেখাই নাই, তাকে তাকিদ করছি তোমাকে রেজাল্ট করতে হবে, আরো ভালো রেজাল্ট করতে হবে, আরো উন্নত জায়গায় তোমাকে পড়াশোনা করতে হবে, আরো বড় ডিগ্রি তোমাকে আনতে হবে। শুধু এই ডিগ্রির পিছনে তুমি ঘুরাইছো, কিন্তু মৃত্যুর সময় তোমার নামাজ পড়াবে তো দূরের কথা, তোমাকে গোসল দিতে সে রাজি না, ঘরে তো রাখবেই না এক মুহূর্তের জন্য। বিশেষ করে যুবক, যে আমার কি অবস্থা, আমার কি হালাত, আমার মত হয়ে গেল, আমার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে যে আমার 2টা পাওকে সোজা করে বেঁধে দেয়, হাত 2টাকে বেঁধে দেয়, আমার নাকের ভিতরে তুলা ঠুসে দেয়, আমার চোখে বন্ধ করে দেয়, একদম অসহায় অবস্থায় ওই গাছালা যে গোসল দেয়, গোসল করানোওয়ালার কাছে একটা খাটের মধ্যে অসহায় অবস্থা আমাকে ফেলে রেখে আসে। নাকের মধ্যে তুলা, হাত বান্ধা, পা বান্ধা, শরীর বান্ধা, সব কিছু বেঁধে রাখলো। এই অবস্থা, এই হলো আমার দুনিয়াতে আমার পরিণতি। যে বলি আমি যে নামাজের এখন সময় নেই, সময় আরো আছে, নামাজ পড়ার অনেক সুযোগ হবে,
हर शबे गुयम के फरदा तरके ही सरदा कुनिम बाज चो फरदा जरा एमरोज जरा फरदा कुनिम। তার সময় আর আসে না, সময়ের শুধু তাকে বাহানা করে বিভিন্ন অজুহাত দিয়া তাকে নিয়েই যেতে থাকে। এমন একটা সময় নিয়ে যায় যে সময় থেকে আর ফিরে আসার আর সুযোগ থাকে না। যা কিছু করার যৌবন, যা কিছু করার তারুণ্যের সময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফালানো হইল, যে কারণে যে মূর্তি ভেঙে দিয়েছিলেন, কে ভাঙলো? তখন লোকেরা বলছে ফাতাযকুরু ফাতান ইয়াযকুরু আন্নাহু ইব্রাহিম, যে এক যুবক, তার নাম মানুষের মুখ দিয়ে শুনছি আমরা, সে আমাদের এই মাবুদদের সমালোচনা করে, তার দ্বারা এই কাজটা হয়েছে, সে হল ইব্রাহিম। যৌবনে মূর্তিকে ভাঙ্গা সম্ভব ইব্রাহিম আলাইহিস সালামের নজির। যৌবনে ইমানের তাকতকে দেখানোর সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নজির। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি সিনিনা আদাদা। 7 জন যুবক, যে যুবক কারোর সাথে কারো কোনো পরিচয় নাই, কিন্তু তারা একত্ববাদে বিশ্বাসী। বাদশা জালেম, মেলায় যাইতে হবে, পুজোয় যেতে হবে, আনন্দ উৎসবে জড়িত হইতে হবে তাদের রেওয়াজ অনুযায়ী, এবং সেখানে পুজো দিতে হবে। তারা তাতে বিশ্বাসী না, তারা এক জায়গায় তারা আশ্রয় নেয়। ইজ আওয়াল ফিতিয়াতু, এই যে ফিতিয়াতুন শব্দের অর্থ হচ্ছে যুবক। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি সিনিনা, তারা একসাথে বসছে, আস্তে আস্তে কথাবার্তা হইতে কে কোথায় থেকে আসছে, কেউর কথা কেউ বলতেও চায় না, যে আবার কি শত্রু কি হয় কি না। একজনে সাহস করে কথা উঠাইছে, একত্ববাদের কথা, কহ এটা তো আমি বিশ্বাস করি। আরেকজনে কহ এটা তো আমিও বিশ্বাস করি। এই 7 যুবক একত্রিত হইয়া তারা 300 বছর আল্লাহ তাআলা তাদেরকে এক গুহার মধ্যে তাদেরকে ঘুম পাড়ায় রাখছে। তাওহীদকে রক্ষা করার জন্য তারা জালেম বাদশার হাত থেকে রক্ষা পাইছেন এবং কুরবানি দিয়েছেন। 300 বছর পর্যন্ত গুহার ভিতরে তারা লুকায় রয়েছে, আত্মগোপনে ছিলেন। আল্লাহ তাআলা 300 বছর যে বাঁচায় রাখতে পারে দুনিয়াতে মাটির উপরে, এটা একটা বিরাট বড় দৃষ্টান্ত আমাদের সামনে। পবিত্র কোরআনে কারীম দেখেন, যাদের নামে সূরায় আছে নাম সূরাতুল কাহফ। যা করার যৌবনে, যা করার তারুণ্যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশু অবস্থা, তার শৈশব গেছে, কিশোর অবস্থা কৈশোর গেছে, বালক অবস্থা বাল্যকাল গেছে, তরুণ অবস্থা তারুণ্য গেছে, তারুণ্যের পরে যৌবন কালো প্রায় শেষ। ওই সময় আল্লাহ তাআলা তার উপরে নবুয়তের ভার দিয়েছে। কিন্তু তরুণ বয়সেও ভালো কাজ করে গেছেন। মসজিদ বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজ করা, তখনকার সময়ের মধ্যে বাইতুল্লাহ তখনও এখনও সবসময়ের জন্য এর চাইতে শ্রেষ্ঠ কোনো জায়গা নেই, এর চাইতে শ্রেষ্ঠ কোনো ঘর নেই, এর চাইতে ইবাদতের শ্রেষ্ঠ আর কোনো জায়গা নেই। বাইতুল্লাহ যখন কুরাইশরা নির্মাণ করে, ওই বাইতুল্লাহ ঘরের এই তরুণ বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে তিনি সহযোগিতা করেছেন। নিজে বাইতুল্লাহর নির্মাণ কাজের মধ্যে তিনি নিজের হাত লাগাইছেন। তরুণ আসহাবে উখদুদ সূরাতুল বুরুজের মধ্যে আপনারা দেখবেন, সেখানে এক বালক, এক তরুণ এক দরবেশের কাছে যাই। দরবেশ তাকে শিক্ষা দীক্ষা দিত। এই পথের মধ্যে একদিন দেখে যে বাঘের রাস্তা আটকায় রাখছে।
কিন্তু কেউ রাস্তাকে অতিক্রম করতে পারছে না নুরি পাথর নিয়ে। সে ওই দরবেশের রবের নামে বলল, যদি দরবেশ হক হয়ে থাকে, সত্য হয়ে থাকে, এই বাঘ যেন শেষ হয়ে যায়। নুরি পাথর যখন নিক্ষেপ করছে, ওই বাঘ মরে শেষ হয়ে গেছে। শুধু ওই দরবেশের রবের নাম, আল্লাহর নাম। তার বিশ্বাস তো আরো বেড়ে গেছে। তার যে বিশ্বাস আগে ছিল, ওই বিশ্বাস আরো বেড়ে গেছে। দরবেশের কাছে গেছে, যাওয়ার পরে দরবেশ বলল, তোমার আর আমার কাছে আর আসার দরকার নাই, যে তুমি তো এখন আমার থেকে আর আগে বেড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় আমি হয়তো আজকে মেম্বারের সামনে, আপনারা মনে করেন পজিশন আমার বড়, আসলে আমার পজিশন হয়তো ডাউন হইতে পারে। যে উঁচা জায়গায় বসলেই বড় হওয়া যায় না, শ্রোতা অনেক সময় আগে চলে যাবে। হাদিসের মধ্যে আছে, অনেক বক্তা আছে বক্তব্য দিবে, তার শ্রোতা জান্নাতে চলে যাবে, কিন্তু বক্তা জাহান্নামে চলে যাবে। কারণ তর্জন গর্জন করে মিথ্যা অহেতুক নানান আজে বাজে কথা বইলা মানুষকে উস্কায় দেওয়া, মানুষের ভিতরে লাগাইয়ে দেওয়া, এই সমস্ত কাজ করিয়া যারা বেড়ায়, তার পরিণতি এটা আল্লাহ জানে, আল্লাহ জানে। সে যখন আবার বাদশার কাছে গেল, বাদশার কাছে খবর হয়ে গেল যে এই তরুণ বয়সে সে নুরি পাথর নিক্ষেপ করছে, বাঘ মেরে গেছে। রাজদরবারে থাকতো এক অন্ধ, বললো আমারও ভালো করে দেব। কয় না, আমি তো ভালো করতে পারি না, ভালো করবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কে ভালো করবে? আমাকে কে ভালো করে? ডাক্তারে ভালো করে? আল্লাহ ভালো করে। ওষুধে ভালো করে? আল্লাহ ভালো করে। আমাকে সুস্থ কে রাখে? আল্লাহ আমাকে সুস্থ রাখেন। আমাকে কে বাঁচায় রাখছেন? আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন। আমাদেরকে কে খাওয়ান? আব্বা আম্মা? আল্লাহ আমাদেরকে খাওয়ান। আমাদেরকে বড় করছেন, কে বড় করছেন? আল্লাহ তাআলা। এই সমস্ত নিয়ামত দেখতে পারতেছি আমরা কার উসিলায়? আল্লাহর উসিলায়। সব কিছুর মধ্যে আল্লাহ। তো অন্ধ বললো, তো আমাকে ভালো করে, আমি তো ভালো করতে পারি না। তো কে ভালো করে? আল্লাহ ভালো করতে পারে। আচ্ছা, তোমার আল্লাহর উসিলায় আমাকে ভালো করে দাও। হাতটা তার চোখের উপরে ছুঁয়ে দিছে, ফুঁতে দিছে, সাথে আল্লাহর নাম নিয়া ওই অন্ধ ব্যক্তির সাথে সাথে সে সুস্থ হইয়া চোখে দৃশ্যমান দেখতে দেখতে সে বাদশার কাছে গেছে। বাদশাহ বলে, তুমি না অন্ধ ছিল, তুমি দেখো কিভাবে? বললো যে এই বালকের যে আল্লাহ, তার নামে আমার হাত, তার হাত আমার চোখের মধ্যে বলে দিচ্ছে, আর আমি সুস্থ হয়ে গেছি। তো সর্বনাশ, সর্বনাশ, আমার গদির তো শেষ, রাজত্ব তো তার হাতে চলে যাবে। কয় ধরো, তার যে দরবেশ আছে দরবেশকে ধরে নিয়ে আস। দরবেশে আনছে, আইনা তার মাথার যে শীতের মাঝখান দেয়া করার দেয় চিটছে, ধরে হত্যা করে দিচ্ছে। কয় দেখো, তুমি কি বলো? আল্লাহ, তার নাম ছাড়ো, তাকে মানা ছাড়ো, তার চর্চা করা ছাড়ো। যদি না ছাড়ো, তোমার পরিণতি এটা, পারলে করো। কয় বা ওই পাহাড়ের উপরে নিয়ে যাও, লোকজন দিচ্ছে। তার শান্তি রক্ষী বাহিনীকে দিয়া পাহাড়ের উপর পাঠাইছে। ওই পাহাড়ের উপরে যখন গেছে, আল্লাহর হুকুম যদি না হয় তাহলে তাকে মারার কারো ক্ষমতা নাই। পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, ওই ভূমিকম্পের দ্বারা, কম্পনের দ্বারা তার শত শত যে ফোর্স, যে শান্তি রক্ষী বাহিনী, সমস্ত বাহিনী ধ্বংস হয়ে গেছে। সে আবার ঘরে ফিরে আসে। আরেক বাহিনী দিয়েছে, কোথাও ওরা সাগরের মাঝখানে নিয়ে যাও, নৌকা দিয়া, জাহাজ দিয়া, ওখানে নিয়ে ফেলাই দিয়ে আসো, ওখান থেকে তো বাঁচতে পারবে না। ওখানে নিয়ে গেছে, সেখানেও আল্লাহ তাআলার হুকুম যে পানির মধ্যে উতাল সৃষ্টি হয়েছে, তরঙ্গের দ্বারা নৌকা ডুবে গেছে, যারা নিয়ে গিয়েছিল সব ডুবে মারছে। বাচ্চা সেখান থেকে সাঁতার কাইটা আবার বাদশার কাছে ফিরে আসে। এখন কি করা? বাদশাকে বলে যে তোমার যদি মারতেই হয়, তুমি সমস্ত মানুষকে, লাখ লাখ মানুষকে তুমি জড়ো করো,
সমস্ত দেশের মানুষকে সামনে আনো, সামনে উপস্থিত করিয়া সে বলো যে রব্বি হাজাল গোলাম, এই গোলামের রবের নামে আমাকে জবা করে দাও। যদি এই কথা বলতে পারো তাহলে আমি হত্যা হয়ে যাব, জব হয়ে যাব। যদি এটা করতে পারো তুমি এটা করে দাও। বাদশা তাই করলো, লাখো মানুষকে সে জমায়েত করলো, জমায়েত করে সেখানে বললো রব্বি হাজাল গোলাম, এই কথা বলে বাচ্চাকে হত্যা করে দিল। এক বাচ্চা, সে তার একটা জান দিছে, আর লাখ লাখ সারা দেশের মানুষ, লক্ষ মানুষ সকলেই এই বাচ্চার, এই গোলামের রবের উপরে তারা সকলে ইমান নিয়ে জান তো গেছে একটা। ইমান আসছে কতটা, ইমান কতটা আসছে। ইবাদত আমার যৌবনে, ইগতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকে তুমি গনিমত মনে করো, তুমি মূল্য দাও। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি কাজে আসছে হযরত সাহাবাদের মধ্যে যারা যুবক, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তরুণ বয়স, কেউ ফুকাহাদের সর্দার হয়েছেন, কেউ রইসুল মুফাসসিরিন হয়েছেন, কেউ রইসুল মুহাদ্দিস হয়েছেন, কেউ রইসুল ফুকাহা হয়েছেন। সবচেয়ে বেশি ফিকহার উপরে, সবচেয়ে বেশি হাদিসের উপরে, সবচেয়ে বেশি কোরআনের তাফসীরের উপরে তাদের বয়স হইল এরকম যে বয়সটা ছিল তরুণ। ফাজাইল যত আছে সব তরুণদের, বুড়াদের কোনো কথা নেই। কেন দেখেন হাদিসের মধ্যে আছে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোট শিশু বাচ্চা আর যে বুড়ো দুইজনকে এক কাতারে রাখা হয়েছে, তার কোনো আলোচনাই নেই। আর অন্য কোনো এক কাতারে ছোট বাচ্চা, তারকে স্নেহ করো, আদর করো, সে অসহায়। আর যে বুড়ো হয়ে গেছে তাকে ইজ্জত দাও, সে অসহায়। আসহাবে কাহফকে বলা হলো ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, যে যুবকদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করে বলতেছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে তারা ঈমান আনছে। ওয়া জিদনাহুম হুদা, তাদের হেদায়েতকে আমি আরো বৃদ্ধি করে দিয়েছি। তাহলে হেদায়েত বাড়বে যৌবনে, আমল বাড়বে যৌবনে, কাজ হবে যৌবনে, সব কিছু হবে যৌবনে, দুনিয়াও যদি কামায় যৌবনে, আখিরাত কামায় যৌবনে। কিন্তু বার্ধক্যে কোনো না দুনিয়া হাসিল হয় না আখিরাত, দুনিয়াও হাসিল হয় না আখিরাতও হাসিল হয় না। আমাদের ভারতবর্ষে যখন এক হিন্দু রাজা একটা মেয়ের উপর অত্যাচার করলো, মেয়েকে নানানভাবে নির্যাতন, আর সে বলতো ইয়াল হাজ্জাজ, তখন হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের গভর্নর, তার কাছে এক কাফেলা যায় খবর পৌঁছাইল যে অমুক এক সিন্ধের মধ্যে একটা মেয়ে, তার উপর অত্যাচার চলছে, নির্যাতন চলছে। আর সে বলতে ইয়াল হাজ্জাজ, তোমার নামে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে যে তুমি তার কাছে সাহায্য পাঠাও। তখন 17 বছরের যুবক হযরত মুহাম্মদ বিন কাসিম, ইতিহাস পড়ে দেখেন, মুহাম্মদ বিন কাসিমকে একটা ছোট্ট একটা দল দিয়া ওই হিন্দু রাজার বিরুদ্ধে ওই মেয়েকে উদ্ধার করার জন্য যখন তাকে পাঠানো হইল, হযরত মুহাম্মদ বিন কাসিম পিছনে দাঁড়ায় বলছে, বোন আমি তোর সাহায্যের জন্য আমি হাজির। ওই রাজার কল্যাণ নিয়ে গেছে। শুধু কল্যাণ নিয়ে যায় নাই, ভারতবর্ষের সিন্ধু অভিযানে এই ভারতবর্ষের মুসলমানকে যে হিন্দুত্বের গোলামির শিরকের থেকে মুক্ত করে এই দেশে ইসলামের পতাকা ওড়ায়া আজকে আমাদের হাতে ধরাই দিয়ে গেছে 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম। আজকে আপনি আমি যে মুসলমান, ওই মোহাম্মদ বিন কাসিমের আমল নামায় আমাদের প্রত্যেকের সওয়াব তার আমল নামায় যায় পৌঁছতেছে। কখন হয়েছে এটা? যখন তরুণ ছিলেন, যখন যুবক ছিলেন, টকবকে যুবক। এই যৌবনের আমলের দ্বারা সব কিছু হয়। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। সুতরাং আমার ঈমান প্রকাশ পাবে আমার যৌবনে।
আর আমাদের যুবক এই যে শীতে যেরকমভাবে চুপসা গেছে না, আমাদের যুবকরা সব চুপসা গেছে। সারা রাত কি নাচানাচি করলো, সকালবেলা এরকম ওই যে নেরি কুকুরের মতো বাজতেছে। সারা রাত কুকুরগুলির কষ্ট দিছে, কুকুরগুলো আশ্রয় চাইছে, পানা চাইছে ওদের কাছ থেকে আশ্রয় চাইছে। একটা কুকুর রাস্তা টিপতে পারে না তাদের কারণে, তাদের আওয়াজের কারণে। এই সমাজের আমরা মুসলমান। কিসের মুসলমান? আমি নিজেকেই ধিক্কার দিই, নিজেকে আমি ধিক্কার দিই যে কেন আমার এতটুকু শক্তি নাই, কেন এতটুকু শক্তি আমি প্রয়োগ করতে পারি না, কেন এতটুকু বুঝ আমাদের ভিতরে পয়দা হয় না, কেন আমরা বুঝতে আমরা সক্ষম হই নাই। ওয়ালা তাকরাবুজ জিনা ওয়া আনতুম ফাহিশা। সকালবেলায় হাঁটতে বের হইলাম, তরুণ তরুণী হুন্ডা দিয়ে আইনা বাসার সামনে একটা একটা করে নামায় থেকে যেতেছে। কুত্তার বাচ্চা, মানুষের বাচ্চা, ওর মা বাবা মানুষ না, অমানুষ এগুলো। আর ওই সারা রাত যারা ঘুমাইছে তো ঘুমাইছেই, সকালবেলারও খবর নাই, ফজরের খবর নাই। এই রাস্তার উপরে দেয় মেয়েগুলোরে রিক্সা দিয়া, হুন্ডা দিয়া, অটো দিয়া এই মহল্লার ভিতরে ছেড়ে গেছে। আমার চোখ দুইটাতে দেখছে, আমার চোখ দুইটাতে দেখছে। তো সারা রাত্রে যে ডান্স করছে, নাচানাচি করছে, বাজনা বাজাইছে, এর সাথে কি হয়েছে? সতর্ক করা হয়েছে। আযাব আসলে শুধু আপনাদের উপরে আসতো না, আমি ইমামের উপরেও আসতো। আল্লাহ পাক হয়তো আমাদেরকে হেফাজত করছে, যে কোনো একজনের কারণে হয়তো হেফাজত করছে, যে কোনো এক আল্লাহ আল্লাহর কারণে হেফাজত করছে। এই দেশের মানুষ ইসলাম প্রিয়, ইসলামকে পছন্দ করে। 2019 সনে একটা সমীক্ষায় যে উগ্রবাদ বিরোধী একটা সেমিনার এই ঢাকাতে হয়েছিল, তখন প্রথম আলোর জরিপে বলছে 200 তরুণ যুবক, ইয়াং স্টার, এদের সংগঠনকে একত্রিত করা হয়েছে। 160 জনের সাক্ষী দিছে, প্রত্যেকেই বলছে আমরা ইসলাম প্রিয় মানুষ, ইসলামের ভিতরে উগ্রতাকে ইসলাম কোনোদিন সমর্থন করে না। লিখতে বাধ্য হয়েছে। বোঝা গেল আমাদের যুবকরা রেডি আছে, তৈরি আছে। আমাদের বুড়োরা যারা গাইডলাইন করবে, এদের ভিতরে সমস্যা আছে। সমস্যার আমাকে ভোগ করতে হবে। আমি যাকে নামাজের রাস্তা আমি ধরাইলাম না, মসজিদকে আমি চিনাইলাম না, আপনার কবরেও কিন্তু এরকম সব পৌঁছবে না, কবরের মধ্যে সেরকম সব পৌঁছবে না। সেখানে উচিত ছিল যে প্রত্যেকের সন্তানকে সঙ্গে নিয়ে আসা, নামাজের রাস্তা দেখানো, দিন আগে শেখানো, এরপরে দুনিয়ার যত শিক্ষা সমস্ত শিক্ষা দাও, আগে দিন শেখায় দাও, দিন হাতে ধরায় দাও, এরপর তুমি দুনিয়ার যত শিক্ষা পারো দাও। কোনো নিষেধ নেই, কোনো নিষেধ নেই। ওয়াল ফাজরি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনছে, নেক কাজ করে, তারাই একমাত্র ক্ষতিগ্রস্ত না, আর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন।